হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? পিভিস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা ময়দা ও সুজি দিয়ে কিভাবে মালপোয়া বানানো হয় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই গরম জলে সুজিগুলোকে খানিকক্ষণের জন্য ভিজুতে দিয়ে দিলাম। এবার সুজির ওপরেতে 1 বাটি চিনি দিয়ে দিলাম। 3 বাটি মতো ময়দা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মিশ্রণটাকে ভালোভাবে মাখতে হবে। বন্ধুরা, তোমরা কে কে ময়দার মালপোয়া খেতে পছন্দ করো তা কমেন্টে বলবে। রান্নার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবে। ময়দা, চিনি ও সুজির মিশ্রণটি ভালোভাবে মাখানোর পরে পরিমাণ মতো জল দিয়ে মেখে নেওয়ার পর পরিমাণ মতো অল্প অল্প জল দিয়ে গোলাটাকে আস্তে আস্তে রেডি করতে হবে। সেই পদ্ধতিটা আমরা তোমাদের সামনে দেখিয়ে দিয়েছি। যারা যারা মালপোয়া খেতে পছন্দ করো তারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে মালপোয়া তৈরি করে দেখবে খেতে খুব ভালো লাগবে। আমাদের মালপোয়া বানানোর জন্য গোলাটা রেডি হয়ে গেছে। এবার চলো গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে তাতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এবার মালপোয়ার গোলাটা থেকে 1 ডাবু মতো গোলা নিয়ে গরম তেলেতে আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। গরম তেলে গোলাটা দেওয়ার পর সুন্দরভাবে লুচির মতো ফুলে উঠবে। সম্পূর্ণ ফুলে গেলে তারপর ছান্তা দিয়ে অন্য পিঠটা উল্টে দিতে হবে। মালপোয়ার দুদিকটা একটু লালচে ধরনের হয়ে গেলে আস্তে আস্তে মালপোয়াকে তুলে নিতে হবে। আবার গরম তেলে 1 ডাবু মালপোয়ার গোলা তুলে দেওয়া হয়েছে এবং সুন্দরভাবে এক পিঠটা ফুলে উঠেছে। আবার ছান্তা দিয়ে মালপোয়াটাকে অন্যদিকে উল্টে দিয়ে দুদিকটা লাল লাল হয়ে যাবার পর আস্তে আস্তে তুলে নেওয়া হলো। আবার আরেকটা মালপোয়ার গোলা ডাবু করে নিয়ে গরম তেলে দিয়ে দেওয়া হলো। এইভাবে মালপোয়া দুদিকটা যখন ফুলে উঠছে ও লাল লাল হয়ে যাচ্ছে তখন ছান্তা দিয়ে আস্তে আস্তে গরম তেল থেকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রাখা হচ্ছে। বন্ধুরা দেখো, দেখতে দেখতে আবারও একটা মালপোয়ার গোলা গরম তেলে ছেড়ে দেওয়া হয়েছে এবং পিঠেটা দুদিকটায় লাল লাল হয়ে ফুলে উঠেছে এবং ছান্তা দিয়ে তুলে নেওয়া হচ্ছে। এইভাবে আমরা অনেকগুলো পিঠে বানিয়ে ফেলেছি। মালপোয়া পিঠে বানানোর জন্য যে গোলাটা তৈরি করতে হয় সেই গোলাটা আমরা এখানে সুন্দরভাবে প্রথমেই দেখিয়ে দিয়েছি। তোমরা সেই মতো যদি করো তাহলে এরকমই বড় বড় লাল লাল ফোলা ফোলা মালপোয়া কিন্তু তৈরি করে নিতে পারবে। দেখো বন্ধুরা, বলতে বলতেই আর একটা মালপোয়া আমাদের সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবং ওই মালপোয়াটাকে আস্তে আস্তে ছান্তা দিয়ে পাত্রের মধ্যে তুলে নেব। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভালো থেকো।